রাহমাতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি সালাম দিলেন। নবীজি সালাম দিয়া আল্লাহ নবী দাঁড়িয়ে আছে ঘরের দরজার সামনে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন। নবীজিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি গো, আপনি এত দামি ব্যক্তি হইয়া আমার মতো আয়েশাকে আপনি আগে সালাম দেন। আমি তো আপনার সালাম দেওয়ার জন্য অনেক চেষ্টা করি, কোনোদিন আগে সালাম দিতে পারি না। রসুলের সালাম দিবার লাগিয়া আয়েশা সিদ্দিকা চেষ্টা করে কিন্তু সুযোগ পায় না, রসুল আগি দিয়ালা। আর আমরা বাপসাপ ধরে রাখি, আমারও যখন সালাম দে, আমি ইমাম সাহেব, আমি সভাপতি, আমি উমুক গুতি, আমি উমুক পুতি, আমারে সালাম দিত। আর রসুলের কথা হইল, ইবাদত যে যত পারো খালি করো। গভীর রায় আমার আপনার নবী রাহমাতুল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করার পরে রসুলকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কয়েকজন ইহুদিয়া মহিলা এসে আমার কাছে বলেছে আপনি বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর। এটা জানবার লাগিয়া ইহুদিয়া মহিলারা আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, আমি তো বলতে পারি নাই, নবীজি আপনি বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর। আপনারা শুনছেন ইউসুফ নবী সৌন্দর্য দেখিয়া মেয়েরা লিবু কাটতে গিয়া আঙ্গুল কেটে লাইছে, এত সুন্দর ইউসুফ নবী। রসুল ডাক দেখো, আয়েশা সিদ্দিকা শুনো, যত সুন্দর আছে সমস্ত সুন্দরকে আল্লাহ এক জায়গা জমা কইরা মাঝখানটা কাইটিয়া এটা দুই ভাগ করছে। একটা ভাগ দিয়া আল্লাহ তাআলা ইউসুফ নবীর বানাইছে, আর এক ভাগ দিয়া তামাম পৃথিবীর সমস্ত সুন্দর বানাইছে। তার মানে তামাম পৃথিবীর সব সুন্দর যুদ্ধর ইউসুফ নবী একাই সুন্দর, এতটুকু। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইলে তামাম পৃথিবীতে গোলাপ ফুল, সূর্য, চন্দ্র, তারকা, শাপলা ফুল, বিলি ফুল, আরো ফুল যত সুন্দর আছে সব সুন্দর মিলাইয়া যুদ্ধর ইউসুফ নবী এত একলাই এত দূর বলা হয়। নবী আপনার সুন্দরটা কত? আমার আপনার নবী বললেন, হে আয়েশা, তুমি কোরআন তেলাওয়াত করো, ইবাদত করো, যত বন্দিগি করো, কেন করো বলো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এমনি নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ইবাদত বন্দি করে জান্নাতের ভিতরে যে যাইবা, জান্নাতের ভিতরে কোনো বাতি নাই, এনার্জি বাতি নাই, টিউবলাইট নাই, টর্চ লাইটও নাই, মোমবাতিও নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, মোমবাতিও নাই, লাইট মাইট কিচ্ছু নাই, তাহলে এই জান্নাতের ভিতরে মানুষে আনন্দ উল্লাস করবো কেমনে? অথচ কোরআন শরীফ আল্লাহ কইছে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতের ভিতরে হেলান দিয়া বসবে, একে অপর দিকে মুখোমুখি হইয়া বসবে। তাইলে আন্দারের মধ্যে মানুষ দেখবো কেমনে? আমার আপনার নবী রাহমাতুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বললেন, হেই এই আয়েশা, জান্নাতের ভিতরে লাইটের কোনো প্রয়োজন নাই। আমি নবী যখন জান্নাতের দিকে তাকাবো, আমার চেহারার আলোতে গোটা জান্নাত আলো হইয়া যাবে। আয়েশা সিদ্দিকা ডাক দেখো, হুজুর, মোমবাতির মধ্যে আগুন জ্বালাইলে, কেরোসিন দিয়ে কুফির মধ্যে আগুন জ্বালাইলে তেল শেষ হয়ে গেল, বাতি নিব্বা জায়গা। জান্নাতের ভিতরে আপনার চেহারার আলোতে যে জান্নাতটা আলোইব, এটা থাকবো কতদিন? রসুল শুরু হবে, জিন্দিগি তার শেষ হবে না।
এবার আয়েশা সিদ্দিকা তুমি বলো তো ইউসুফ নবী সুন্দর বেশি না আমি সুন্দর বেশি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বুদ্ধিমান মানুষ, তিনি ডাক দিয়ে বলেন, হুজুর আমি বুঝতে পারছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইউসুফ নবী না, তামাম পৃথিবী এবং ইউসুফ নবী সুন্দর এক জায়গা জমা করলে যদ্দূর সুন্দর আপনি একা ওই এতটুক সুন্দর। তিনি তো আমাদের নবী, খুশি না বাজা? আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবা না, কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শিরিক মহাপাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইবাদত করলে কি লাভ? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবে। এই পর্দানিসীন মা বোনের আমার, বন্ধুরা আমার, প্যান্ডেলের ভিতরে আমার যুবক ভাইরা, মুরব্বীরা ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানাইছে যে জান্নাতের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল মদিনা রাসূলের রওজা শরীফের পূর্ব পাশে একটা দরজা আছে, বাবু জিবরাইল, অর্থাৎ জিবরাইলের দরজা। জিবরাইল আলাইহিস সালাম যেই দরজা দিয়ে ঢুকতো, এই দরজাটা এখনো আছে রাসূলের সাথে কথা বলার জন্য। আমার ভাইয়ের, জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে বললেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা এত কিছু বানাইলো মুমিন মুসলমানের জন্য, নবী আপনি কি সব দেখছেন? নবী বললেন, আমার দেখার বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার নবীর জন্য সব উন্মুক্ত করে দিলাম, আমার নবী দেখবে, সবগুলি দেখার অনুমতি পাবে। আর কোন নবী এরকম অনুমতি পায় না। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি জাহান্নাম বানাইছেন, জান্নাত বানাইছেন, এত সুন্দর করে জান্নাত, জাহান্নাম এত গরম, এত কঠিন জায়গা, জাহান্নামে বড় শাস্তির জায়গা, বেআরামের জায়গা। ওগো আল্লাহ, জান্নাত বড় শান্তির জায়গা, দেখতে ইচ্ছা করে আমার। জান্নাতটা দেখতার মনে। আল্লাহ আল্লাহ জান্নাত তুমি দেখতে চাইছো? জিবরাইল তুমি কোন জান্নাতটা দেখবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সব জান্নাত দেখলাই। আল্লাহ তাআলা কয়, জিবরাইল রে, সব জান্নাত দেখবা তো দূরের কথা, আগে ছোট জান্নাতটা দেখো। ছোট্ট জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈমে জিবরাইলকে আল্লাহ অনুমতি দিল, তুমি জান্নাতুন নাঈম আগে ছোট জান্নাতটা দেখালো। জিবরাইল জান্নাতুল নাঈমের ভিতরে প্রবেশ করে ঘুরে ঘুরে জান্নাতুল নাঈমের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়। একদিন, দুই দিন, অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, বেহেশতের ভিতর থেকে এবার বের হও। দেখছুনি? বলে, দেখছি আল্লাহ। একটু কিনার ওই দেখা শেষ হয় নাই, একটা বাড়ি দিকে শেষ হইছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল, জান্নাতুন নাঈমের ভিতরে তুমি প্রবেশ করেছো কতদিন হইছে? খবর আসেনি? জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ